তো একজন হীরা ব্যবসায়ী ছিল, তার আলমারিতে একদিন একটা ইঁদুর ঢুকে পড়লো। সে ইঁদুরটা সেই ব্যবসায়ের অনেক বড় আর অনেক দামি একটা হীরা গিলে ফেললো, মানে খেয়ে নিল। এখন সেই ব্যবসায়ী তো অনেক টেনশনে পড়ে গেল যে ভাই আমার এত দামি একটা হীরা যদি আমি না পাই তাহলে তো আমার ব্যবসার মধ্যে অনেক লস হয়ে যাবে। হীরা ব্যবসায়ী কি করলো, তিনি যারা ইঁদুর ধরে তাদের বাড়িতে পৌঁছে গেল। সেখানে গিয়ে একটা লোককে বললো যে ভাই একটা ইঁদুর আমার অনেক দামি অনেক মূল্যবান একটা হীরা মানে গিলে ফেলেছে, তুমি যদি আমাকে সেই হীরাটা ফেরত দিতে পারো সেই ইঁদুরটাকে মেরে, তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব। সেই লোকগুলো পৌঁছে গেল সেই হীরা ব্যবসায়ীর বাড়িতে। সেখানে গিয়ে দেখে যে বাড়ির পিছন দিকে অনেক ইঁদুর, অনেক, আর ইঁদুরগুলো এদিকে ওদিকে ছোটাছুটি করছে। সে তো চিন্তায় পড়ে গেল যে এতগুলো ইঁদুরের মধ্যে আমি এখন সেই ইঁদুরটাকে কিভাবে খুঁজবো, আর এতগুলো ইঁদুরকে মারলে তো জীব হত্যার একটা পাপ লেগে যাবে, এটা তো করা যাবে না। তখন সে লক্ষ্য করলো যে একটা ইঁদুর এক সাইড করে একা চুপচাপ বসে আছে। সে বুঝতে পেরে গেল যে এই ইঁদুরটাই সেই হীরাটাকে খেয়েছে। সেই লোকটা সেই ইঁদুরটাকে ধরে তাকে মেরে তার পেট থেকে সেই হীরাটা বার করে দিয়ে ব্যবসায়ীকে দিয়ে দিল। ব্যবসায়ী তো হতভম্ব হয়ে গেল, আচ্ছা ভাই এতগুলো ইঁদুরের মধ্যে তুমি পার্টিকুলারলি সেই ইঁদুরটাকে দেখে কিভাবে বুঝতে পারলে যে এই ইঁদুরটাই সেই হীরাটাকে খেয়েছে? তখন সেই লোকটা বলল যে দেখো, একজন মূর্খ ব্যক্তির কাছে যদি হঠাৎ ধন প্রাপ্তি হয়, সবার আগে সে নিজের পরিবারের লোকদের সাথে কথা বলাটা বন্ধ করে দেয়। প্রত্যেক পরিবারের কিন্তু এটাই গল্প। যদি কোনো মূর্খ ব্যক্তির কাছে মানে ছলে বলে কৌশলে যেভাবেই ধন আসুক না কেন, দেখবেন সেই মানুষটা সবার প্রথম নিজের পরিবারের সাথে, নিজের ভাইদের সাথে, নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধবদের সাথে কথা বলা কিন্তু বন্ধ করে দেয়, তাদের থেকে আলাদা হয়ে যায়। কথাটা শুনতে তিতা হলেও সত্যি।